দেখে নেব সীতারাম জিন্দাল স্কলারশিপ। আগে দেখে নিয়ে আমরা এখানে কি কি আছে। প্রথম হচ্ছে ক্যাটাগরি এ, এর মধ্যে পড়ে 11th এবং 12th ক্লাসে যারা আছেন তারা প্রত্যেক মাসে পাবেন, ছেলেরা পাবেন 500 করে এবং মেয়েরা পাবেন 700। আর এর জন্য আপনাদের যা মার্কস থাকতে হবে সেটা হচ্ছে ছেলেদের জন্য 60% এবং মেয়েদের জন্য 55%। এবং ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ থাকেন, ওয়েস্ট বেঙ্গলের জন্য বয়েজ 65% এবং গার্লস 60%। দেখতে পাচ্ছেন আপনারা, এটা ওয়েস্ট বেঙ্গল। এরপর চলে যায় ক্যাটাগরি বি। ক্যাটাগরি বি হচ্ছে আইটিআই স্টুডেন্টদের জন্য, গভর্নমেন্ট আইটিআই এবং প্রাইভেট আইটিআই। গভর্নমেন্ট আইটিআই হলে আপনারা পাবেন 500 টাকা করে এবং যদি প্রাইভেট আইটিআই হয় তাহলে পাবেন 700 টাকা। পাস মার্ক বয়েজের জন্য 45% এবং গার্লসদের জন্য 35%। গ্রুপ সি। গ্রুপ সি হচ্ছে যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছেন, আপনারা যারা গ্র্যাজুয়েশন করছেন, বিএ, বিকম, বিএসসি বা বিবিএসসি ইন্টিগ্রেটেড কোর্স অফ 5 ইয়ার্স, বা যারা ইন দ্য ফিল্ড অফ হসপিটালিটি আছেন বা মাইক্রোবায়োলজি, ফরেনসিক সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স, তাদের জন্য জেনারেল ক্যাটাগরি গার্লসরা পাবেন 1400 টাকা করে এবং বয়েজরা পাবেন 1100 টাকা। এটা কর্ণাটকের জন্য এবং এর জন্য পার্সেন্টেজ থাকতে হবে 55% এবং 50%। আর ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা আছেন, অর্থাৎ হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট যারা আছেন তারা পাবেন 1400 টাকা করে এবং উইডোজ এবং আনম্যারিড ওয়ার্ডস অফ এক্স সার্ভিসম্যান যারা আছেন তারা পাবেন 1500 টাকা। এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য যা পার্সেন্টেজ লাগবে সেটা হচ্ছে বয়েজদের জন্য 60%, গার্লসদের জন্য 55%। যারা গ্র্যাজুয়েশন কোর্স করছেন, অর্থাৎ এমএ, এমফিল, এমকম, এলএলবি, তো তাদের জন্য জেনারেল ক্যাটাগরি গার্লস এবং বয়েজদের, গার্লসরা পাবেন 800 টাকা করে এবং বয়েজরা পাবেন 1500 টাকা। এবং এর জন্য পার্সেন্টেজ দরকার বয়েজ 60% এবং গার্লস 55%। ফিজিক্যাল চ্যালেঞ্জ হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট হলে পাবেন 800 টাকা এবং উইডো পাবেন 800 টাকা। এবার যদি আপনারা কেউ ডিপ্লোমা করতে থাকেন যে কোনো স্ট্রিমে বা ডিপ্লোমা করতে থাকেন যদি কোনো এনভায়রনমেন্ট ফিল্ডে বা এনভায়রনমেন্ট সায়েন্স, এনভায়রনমেন্ট জার্নালিজম বা ডিপ্লোমা ইন নার্সিং, ফার্মাসি অ্যান্ড ফিজিওথেরাপি, তো সেক্ষেত্রে গার্লসরা পাবেন 1200 টাকা এবং বয়েজরা পাবেন 1100 টাকা। এক্ষেত্রে পার্সেন্টেজ দরকার 55% এবং 50%। এরপর আসছে ক্যাটাগরি ই। ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, বিটেক, বিটেক দিয়েছেন এবং মেডিসিন কোর্স, তো তাদের ক্ষেত্রে গার্লস এবং বয়েজরা পাবেন, গার্লস পাবেন 2300 টাকা করে এবং বয়েজরা পাবেন 2000 টাকা। ফর অল স্টেপ যার পার্সেন্টেজ লাগবে বয়েজদের 65% এবং গার্লস 60%। ফর স্টুডেন্টস স্টেইং ইন হোস্টেল, যারা হোস্টেল থাকবেন বা হোস্টেল থেকে পড়াশোনা করছেন, অ্যাডিশনাল অ্যামাউন্ট হিসেবে যা দেওয়া হবে আইটিআই বা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন বা পিজি ডিপ্লোমা কোর্স, পিজি কোর্স যেগুলো হয় সেক্ষেত্রে পাবেন 1200 টাকা করে এবং মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য পাবেন 800 টাকা।
ঠিক আছে। তো এই হলো আমাদের সীতারাম জিডিএল ফাউন্ডেশনের স্কলারশিপে কে কেমন পাবেন বা কোন ক্যাটাগরির স্টুডেন্টরা কি পেতে পারে। এবার চলুন ফর্মটা ফিল আপ করবো কিভাবে। এই হচ্ছে সীতারাম জিডিএল ফর্ম, যেটা পিডিএফ এ পাওয়া যাবে। আমি পিডিএফ এর লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। তো ফর্মটা শুরু করার আগে যেটা প্রথম কথা বলি, যে বিয়ার অফ এজেন্ট যেটা বলা আছে, এটা একটু ভালোভাবে পড়বেন। কোন এজেন্টে চক্করে যাবেন না, যারা সত্যি স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য তারাই পাবেন। তাই অযথা কোনো প্রকার ভুল পদক্ষেপ নেবেন। ঠিক আছে, চলুন। প্রথমে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ 3.5 বাই 4.5। এখানে আপনারা সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অথবা আপনাদের প্রিন্সিপাল দ্বারা অ্যাটেস্টেড করা ফটোগ্রাফ এখানে চেক করবেন। এরপর হচ্ছে আপনাদের নাম। এখানে আপনারা আপনাদের নামটি ক্যাপিটাল লেটারে দেবেন। ডেট অফ বার্থ, এখানে আপনাদের ডেট অফ বার্থ আসবে, ন্যাশনালিটি, গার্ডিয়ান নেম আসবে এখানে, এবং আমাদের কমিউনিকেশন ডিটেলস অর্থাৎ আপনাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব আসবে। এই যে এরপর আসছে 6 নম্বরে আপনার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা বা উইডো কিনা, বা আপনার কোনো বিপিএল ফ্যামিলি থেকে বিলং করেন কিনা, স্টেপ ক্লিয়ার, এখানে আপনারা সেটা বলে দেবেন। বাবা মা কি করেন বা আপনাদের গার্ডিয়ান কি করেন এবং তিনি অ্যানুয়ালি কত ইনকাম করেন সেটা আপনাদের এখানে জানতে হবে, অর্থাৎ অ্যানুয়াল ইনকাম। 8 নম্বরে আসি। 8 নম্বরে হচ্ছে আপনারা পার্টিকুলার্স অফ লাস্ট এক্সাম ফার্স্ট, আপনারা শেষ কি পরীক্ষা পাস করেছেন অর্থাৎ প্রিভিয়াস এক্সাম, তার মার্কস এবং পার্সেন্টেজ মার্কস কত মার্কস ছিল এবং তার মধ্যে আপনি কত পেয়েছেন। 9 নম্বরে, অর্থাৎ আপনারা এখন কলেজে বা যেখানে পড়ছেন না কেন সেখানে কোন সেমিস্টারে বর্তমানে আছেন বা কোন ইয়ারে আছেন, আপনারা কত বছরের এটা কোর্স, আপনাদের 4 বছর না 3 বছর, এটা এখানে দেবেন। আর এটা আপনাদের পার্ট টাইম নাকি রেগুলার না করেসপন্ডেন্স সেটা আপনারা ঠিক করুন। আর আপনাদের ফাইনাল এক্সামের এস্টিমেটেড যদি আপনারা কোনো দিতে পারেন মান্থ বা ইয়ার, যেমন 4 বছরের যাদের তারা সেই ইয়ারটি দিলেন, বা 3 বছর যাদের 3 বছর শেষ হচ্ছে তারা দিলেন সেই। এবার হচ্ছে 10 নম্বর, আপনারা এখানে আপনাদের ইনস্টিটিউটের নেম দেবেন, ইনস্টিটিউট কোন স্টেটের মধ্যে আছে সেই স্টেটের নাম দেবেন, ইমেল আইডি দেবেন এবং ফোন নাম্বার। এরপর আসছে আপনাদের 11 নম্বর, টোটাল ফিস পার ইয়ার। এটা টোটাল ফিস কত হচ্ছে সেটা আপনাদের কলেজ থেকে নির্ধারণ করে দেবে, তো আপনারা মোটামুটি একটা দিয়ে দেবেন এখানে। কিন্তু এটা মনে রাখবেন 11, have you applied previously to us for scholarship, whether it was sanctioned, if so reference file number। যদি আপনারা এখানে আগে অ্যাপ্লাই করে থাকেন স্কলারশিপের জন্য তাহলে আপনার ফাইল নাম্বার দেবেন, আর যদি আগে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই না করে থাকেন অর্থাৎ প্রথমবারের জন্য করছেন তাহলে এখানে নম্বর। যদি আপনারা স্টেইং ইন হোস্টেল অর্থাৎ যদি হোস্টেলে থাকেন বা কোনো পিজিতে থাকেন, প্রাইভেট পিজিতে, তাহলে আপনারা এখানে ইয়েস করে দেবেন বা নো করবেন, যদি থাকেন তাহলে ইয়েস, না থাকলে নো। এবং পার মান্থ যেটা আপনাদের খরচ হয়ে থাকে এখানে স্টে করার জন্য সেই ডিটেলসটা আপনারা এখানে। এরপর আছে 14 নম্বর,
আপনি আর ইজ গেটিং এনি স্টাইপেন্ড অর স্কলারশিপ ফ্রম এনি আদার সোর্স, যদি আপনারা কোনো আলাদা সোর্স থেকে কোনো স্টাইপেন্ড পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে লিখবেন ইয়েস বা নো, অর্থাৎ টিক দেবেন। আর যদি ইয়েস করেন তাহলে আপনারা এখানে সেই অ্যামাউন্টটা দেখবেন কত টাকা পেয়ে থাকেন। 15, যদি আপনারা কোনো মাইনরিটি ওয়েলফেয়ার থেকে কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ দেবেন, না পেয়ে থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে আপনারা এখানে অ্যামাউন্ট। এখানে 16 নম্বর স্কলারশিপ অ্যামাউন্ট রিকোয়ার্ড, অর্থাৎ কত স্কলারশিপ আপনার দরকার পার মান্থ, সেট অ্যামাউন্ট এখানে বসাবেন। তবে যাই বসান না কেন আপনারা আপনাদের কলেজের ফিস কত হচ্ছে বা আপনাদের টিউশন ফিস কত হচ্ছে সেই হিসাবে একটা বসাবেন, খুব বেশি বসাতে যাবেন না, খুব কম বসাবেন। এরপর আসছে 17, যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ স্টুডেন্টরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন এখানে, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্রাঞ্চ অ্যাড্রেস এবং আইএফএসসি কোড, এবং এটা খুব কেয়ারফুলি ফিল করবেন। এবং শেষ গার্ডিয়ান সিগনেচার, ডেট এবং সিগনেচার অফ স্টুডেন্ট। তো এই হলো ফর্ম কিভাবে ফিল আপ করবেন। এবার যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের প্রিন্সিপাল কর্তৃক যেগুলো ফিল করবে, প্রিন্সিপাল সিগনেচার নেবেন এখানে, কলেজ স্ট্রেংথ অর্থাৎ কলেজে কত নাম্বার অফ স্টুডেন্ট কত আছে, টোটাল ফিস পার ইয়ার এবং বাকি যা হিসাব আছে ডিটেলস আছে এখান থেকে ফিল আপ করবেন। কলেজ অ্যাফিলিয়েট কিনা, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ডিউরিং দ্য কারেন্ট ইয়ার, অর্থাৎ এই বছর কত স্টুডেন্ট আছে, এগুলো কলেজ থেকে জেনে নেবেন ডিটেলসগুলো, তারপর আপনারা ফিল আপ করবেন। এরপর আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে, আপনারা কি কি ডকুমেন্ট পাঠাবেন এই ফর্মটি ফিল আপ করার সাথে। তার মধ্যে এক হচ্ছে মার্ক কার্ড অফ লাস্ট এক্সাম ফার্স্ট, অর্থাৎ প্রিভিয়াস এক্সাম যেটা পাস করেছেন তার মার্কশিটটা আপনারা দেবেন। এইচএস এর যে সার্টিফিকেট আছে তার একটা ফটোকপি দেবেন। ইনকাম সার্টিফিকেট দেবেন। এবার ইনকাম সার্টিফিকেটটা আপনারা ভিডিও থেকে বের করে নিতে পারেন এবং should not be more than 3 year old, যেন 3 বছরের বেশি পুরনো না হয়। আর যদি কোন স্টুডেন্টের বাবা মা মারা যান তাহলে আপনার ডেথ সার্টিফিকেট ছবি। 4 নম্বর সার্টিফিকেট রিগার্ডিং অ্যানুয়াল ফিস, অ্যানুয়াল ফিসের সার্টিফিকেট আপনারা এখানে দেবেন, অর্থাৎ আপনাদের কলেজ থেকে যেটা প্রোভাইড করবে। 5 নম্বর ডিক্লারেশন অ্যাবাউট নট গেটিং স্কলারশিপ, যদি কোনো স্কলারশিপ কোথাও না পেয়ে থাকেন। সার্টিফিকেট রিগার্ডিং স্টুডেন্ট অ্যাডমিশন আন্ডার মেরিট কোটা ফর হোস্টেলার, যদি আপনার হোস্টেল বা কোনো আলাদা পিজিতে থাকেন, ফিজিক্যালি যদি চ্যালেঞ্জড হয়, এবং ফর উইডোজ, এবং এগুলো আমরা দেখব পরে। আদার ইনফরমেশন, তো আদার ইনফরমেশন মধ্যে ফ্যামিলি ইনকাম লিমিটস, যেটা 4 লাখ পার ইয়ার যদি হয় বা তার নিচে হয় তাহলে অ্যাকসেপ্ট করা হবে। এবং সেক্ষেত্রে আপনাদের স্যালারি সার্টিফিকেট লাগবে। এবং আলাদা যারা আছেন তাদের জন্য, অর্থাৎ 2.5 লাখ পার ইয়ার যদি আমাদের ইনকাম হয়, অর্থাৎ বাড়ির গার্ডিয়ানদের, তো আপনারা গ্রাম পঞ্চায়েত বা বিডিও গ্রাম প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে বের করে নেবেন। 2, একজন স্টুডেন্ট কেবলমাত্র একবার এটা অ্যাপ্লাই করতে পারবেন। 3, একটা স্টুডেন্ট যদি অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটি গ্রাহ্য হবে না। তো এইগুলো আপনারা একবার পড়ে নেবেন, বাকি সব ডিটেলস গুলো এইখানে অ্যাড্রেস। এরপর আপনারা পাঠাবেন কোথায়, যদি আপনারা অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর,
দাদরা নগর হাভেলি, দমন দিউ এইসব স্টেট থেকে বিলং করেন তাহলে আপনারা এই অ্যাড্রেসে পাঠাবেন। এবং যদি আপনারা এইসব স্টেট থেকে বিলং করেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অবশ্যই, তাহলে আপনারা এই অ্যাড্রেসে পাঠাবেন। সার্টিফিকেট রিগার্ডিং অ্যানুয়াল ফিস ফর কলেজ প্রিন্সিপাল, অর্থাৎ অ্যানুয়াল ফিস, কলেজের অ্যানুয়াল ফিস কত সেটা সেক্ষেত্রে আপনার প্রিন্সিপালের সাইন করাবেন। এবং এখানে আপনার নাম হবে, আপনি কোন কোর্সে এখন আছেন, সেই স্ট্রিম, অর্থাৎ যদি বিএ হয় বিএ, বিএসসি হলে বিএসসি। 1 নম্বরে আসবে অ্যানুয়াল ফিস অফ স্টুডেন্ট ইনক্লুডিং অল ফিস অফ কারেন্ট ইয়ার, এই বছর কত ফিস হচ্ছে সেটা এখানে আসবে। আউট অফ দ্য অ্যাবাভ দ্য স্টুডেন্ট হ্যাজ পেড, কত পে করেছেন এবং কত বাকি আছে, দুটো অ্যামাউন্ট এখানে আসবে। আর এই ফিস কিভাবে নেওয়া হয়, মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি আর ইয়ারলি বেসিক, তো যেটা হবে আপনার সেটা ফিল করুন। 4 নম্বর, the student is not getting any other scholarship from any other source including minorities welfare department, এবং এক্ষেত্রে প্লেস এবং ডেট বসিয়ে। এরপর আসি 9, তো এখানে declaration from the student about not getting scholarship from minorities welfare department, অর্থাৎ আপনি অন্য কোনো মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা এনি আদার সোর্স থেকে কোনো স্কলারশিপ পাচ্ছেন না, তার একটা ডিক্লারেশন এখানে আপনাদের দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা এই ড্যাশ যেটা আছে এখানে আপনারা আপনাদের স্টেট দেবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, ওইখানে স্টুডেন্ট সাইন করবেন এবং এখানে আপনাদের প্রিন্সিপালের সাইন আসবে এবং ডেট। ওকে, এবং অ্যানেক্সাস 7 এর সার্টিফিকেট অফ স্টুডেন্ট অ্যাডমিশন আন্ডার গভর্নমেন্ট মেরিট কোটা আর ম্যানেজমেন্ট কোটা, যদি কোনো গভর্নমেন্ট মেরিট কোটা বা ম্যানেজমেন্ট কোটার মধ্যে আপনি ভর্তি হয়ে থাকেন তবে আপনি ফিল আপ করুন, না নতুবা বেরিয়ে যাবেন। তো যদি আপনি ফিল আপ করেন তাহলে এখানে আপনার নাম বসবে, এখানে আপনার যে কোর্স আপনি পড়ছেন সেই কোর্স আসবে এখানে, এবং এখানে আপনার অ্যানুয়াল ফিস আসবে এবং ডোনেশন হিসেবে কত দিয়েছেন সেই অ্যামাউন্টটি এখানে আসবে। এরপর আসি যদি আপনি কোনো হোস্টেল বা পিজিতে থাকেন তো তার ডিটেলস এখানে বসাবেন। সেক্ষেত্রে আপনি নাম, কোন ক্লাসে আপনি আছেন তা, কলেজ এবং আদার ডিটেলস, অর্থাৎ আপনার বাবার নাম, ডেট অফ বার্থ, অর্থাৎ কত কবে থেকে আছেন তার ডিটেলস, এবং মেস ফিস কত হচ্ছে পার মান্থ তার ডিটেলস গুলো আপনাকে। এরপর যে সার্টিফিকেট টু ইস্যু বাই দ্য ওনার অফ হাউস, অর্থাৎ এখানে যদি আপনার কোনো পিজিতে থাকেন তার ডিটেলস এখানে আসবে এবং ওনারের সিগনেচার এখানে, এবং ওনারের নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং তো এই গেল সুতরাং জেনারেল ফাউন্ডেশন, এবং এটি ফিল আপ করে আপনারা যথাযথভাবে সাইন গুলো করে নিয়ে প্রিন্সিপালের কাছ থেকে এটা পাঠিয়ে দেবেন। তো এতটা, থ্যাংক ইউ।